বন্ধু বাবা থাকলে বাবারে জড়ায় ধরে কান্দা এ তারা তারা বাবা থাকলে একটা সন্তান বইছে দেখবি না বাবাটারে জড়ায় ধরে কান্নার মজলিসে দাঁড়া 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 এ বন্ধু বইসা থাকবে না বাবাটারে জড়ায় ধরে কাঁদবে এ বন্ধু কান্না ছাড়া কোনোদিন আল্লাহ কবুল করে না দাঁড়াও বাবাটারে জড়ায় ধরো না দেখি না এ বন্ধু বাবার বুকের মতো শান্তির জায়গার কিছুই নাই এ বন্ধু বাবাটারে জড়ায় ধরে দাঁড়াও না দেখি না এ বন্ধু এমন কোন কোন সন্তান আছো দাঁড়াও না এ বন্ধু বাবারে জড়ায় ধরে কান্দু এ বন্ধু তোমার বাবা যদি না থাকে চাচারে ধরে কান্দো দাদারে ধরে কান্দা একটা মানুষ বইসা থাকবি না পুরা মজলিসটা কান্নার রুল পালায় দাও না ওগো আল্লাহ তাকায় দেখো দুইটা শিশু বাচ্চা বাবারে ধরে কান্দে একজন মুরব্বী তার বাবারে ধরে কান্দে এ বন্ধু আজকে তোমার বাবা চলে গেলে কালকে কারে জোরে ধরে কাঁদবে এ বন্ধু বাপ চাওয়ার লাগে কত মানুষ খুঁজবি খুঁজা পাবি না এ গোপালগঞ্জের ভাইরা কাশিয়ানির বন্ধুরা দাঁড়াও না দেখি না দাঁড়াও না আরো কোনো সন্তান আসুনি বাবারে জোরে জোরে কাঁদবা এ বন্ধু আজকের ময়দানে কত মানুষের বাবা নাই কত মানুষের মা নাই পাগলের মতো কান্না করতেছে এ বন্ধু বাবারে জোরে জোরে কান্দো এমন একটা সন্তান পুরা মজলিসে দেখবা হুজুর গো একটা সন্তান দেখবো পাগলের মতো কাঁদবে হুজুর আমার বাবা নেই হুজুর আমার মা নেই আমি কার হাত ধরে কাঁদবো আমি মুসাফির তোর জন্য হাতরা বানায় দিয়েছে এমন কোন এতিম যদি থাকো আমার হাতরা ধরে কাঁদবা দেখি না একটা সন্তান পাগলের মতো কাঁদবি আয়না দেখি না রে আল্লাহ ওগো আরশের মালিক তুমি তাকা দেখো বাবা হারা পাগলের মতো কান্দে আল্লাহ তার বাবা নেই সে বুঝে বাবা হারানোর কত বেদনা যার মা নাই সে বুঝে মা হারানোর কত বেদনা আল্লাহ গো এই গোপালগঞ্জের কাশিয়ানের বাইটা বাবা হারায় মা হারায় চোখের পানি পালায় হাত ধরে কাঁদে আর কোন গোলামকে আসলে দেখি না আয় নাই ঠিক চোখের পানি ফেলায় কেঁদবি আল্লাহ তুমি তাকে দেখো ও গো আল্লাহ তোমার কি দয়া হয় না আল্লাহ ও গো আরশের মালিক যুবকটা বাবা হারায় কান্দে এ বন্ধু কত বাবা খুঁজবি ঘুম থেকে জায়গা চিৎকার মাইরা কাঁদবি বাবা খুঁজা পাবি এ বন্ধু মা হারায় মা খুঁজবি কোনদিন খুঁজা পাবি এ বন্ধু পায়ের চাপে হাত দুইটা বাড়ায় বলি বাবাটারে কোনদিন কষ্ট দিস না মাটারে কষ্ট দিস না ও গর্জের মালিক থেকে দেখো তোমার গোলামটা চিৎকার কইরা কইরা পাগলের মতো বাবা মা হারায় কান্দে আগো মালিক তুমি কান্না করে কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ গো তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও চিল্লায়া চিল্লায়া বলেন আমিন মানুষ যখন গুনাহ বেশি করে তখন তওবা করার অনুভূতি সে হারায় ফেলে এটার সহজ উদাহরণ যদি দেই আপনাদের সামনে তাহলে বুঝবেন এলাকার কিছু মুরব্বী দাড়ি পাকা হয়ে গেছে 70 বছর 50 60 বছর এরপরেও দেখবেন যে সে নামাজ পড়ে না নাটক সিনেমা দেখে সুদ খায় মিথ্যা কথা কয় আছে না এরপরেও তার ভিতরে দাড়িগুলি সাদা হয়ে গেছে মানে মরণের টিকিট তার কাছে আসছে এরপরেও তার কেন অনুভূতি জাগে না কারণ হচ্ছে সে গুনাহটা বেশি করে ফেলছে বুঝাইতে বললাম এজন্য গুনাহ যেন বেশি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ইবলিস শয়তানের নাম শুনছেন না আপনারা শয়তানরা চিনেননি চিনে দেখছেন নি কেউ কেমনে চিনেন আপনি শুনছেন নাকি এখন তো আর শয়তান নাই শয়তান শয়তান বয়ে বয়ে বিড়ি খায় মানুষ শয়তান হয়ে গেছে অর্ধেক ইবলিস শয়তান একদিন মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সঙ্গে কথা কইব ইবলিসে ডাক দিয়ে কই পয়গম্বর আপনি তো মনে হয় আল্লাহর লগে কথা কইবার যাইতেছেন আপনি আমি তো অনেক পাপ কইরা লাইছি আপনি একটু আল্লাহরে কইেন আমার লাগে কোনো তওবার দরজা খোলা আছে নাকি কোনো সিস্টেম আছে নাকি মুসা কই ঠিক আছে তুমি আমারে কইছো আমি আল্লাহর কাছে কম তো মুসা পয়গম্বর তুর পাহাড়ে যায় যখন আল্লাহর সাথে কথা কয় নিজের কথা উম্মতের কথা বইলা যখন ফেরত আসে মুসা নবী ভুলে গেছে শয়তানের কথাটা কইতে আল্লাহ মনে করে দে মুসা তোমারে কি কেউ কিছু কই দিছিল ওহ আল্লাহ কই কেডা কই ইবলিস
কি কইছে আল্লাহ তো জানে। আল্লাহ তার জন্য কি তওবার কোনো সুযোগ আছে, রাস্তা আছে? আল্লাহ ডাক দিয়ে কই মুসা তার জন্য না, সবার জন্যই আমার পক্ষ থেকে তওবার দরজা খোলা। জোরে বল সুবহানাল্লাহ। তার জন্য আগে কঠিন ছিল, আগে যদি সে আদমরে সেজদা করতো জীবিত অবস্থায় আমি আল্লাহ তাআলা মাফ করে দিতাম, কিন্তু এখনো তার জন্য দরজা খোলা। আদমের কবরে যায় যদি একটা সেজদা দিতে পারে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা কয়ে বাড়ির দিকে আইতাছে, রাস্তার সঙ্গে আবার চাচা মিয়ার লগে দেখা, ইবলিসের লগে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে যখন তার গন্তব্যের দিকে চলল, এমন সময় ডাক দেয়া কই মুসা পয়গম্বর আপনি কি আমার কথাটা আল্লাহর কাছে বলছেন নি? মুসা পয়গম্বর ডাক দেয়া কই শোনো, আমি আল্লাহর কাছে তোমার কথা বলেছি, অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। এবার ইবলিস ডাক দেয়া কই কেমন করে তওবা করব, আমার জন্য আল্লাহ কোন পদ্ধতি রেখেছেন? এবার মুসা পয়গম্বর ডাক দেয়া কই ইবলিস তুমি যদি আদম পয়গম্বরের কবরে একটা সাজদা দিতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এবার ইবলিস দাঁড়ায় গেছে, মুসা পয়গম্বর এটা তো কোনোভাবেই সম্ভব হবে না, কারণ আমি আদম জীবিত থাকতে তারে সাজদা দেই নাই, এখনো আমি তারে সাজদা দিতে পারবো না। আমার গোপালগঞ্জের বন্ধুরা, আমার কাশিয়ানীর ভাইরা, এবার ইবলিস ডাক দিয়া কয় না না আমি তারে সাজদা দিতে পারবো না। এ বন্ধু, ইবলিস আদম পয়গম্বরকে সাজদা দেয় না, যার কারণে আল্লাহ তারে মাফ করে নাই, আল্লাহ তারে লাঞ্ছিত বঞ্চিত করে দিয়েছে। এ বাবাজি, আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, মারা, এজন্য বন্ধু আমি আপনি অবশ্যই আল্লাহর কাছে তওবা করব। আমার আল্লাহ আমার আপনার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিনে খাঁটি দিনে তওবা করো, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করে। গোপালগঞ্জের ভাইরা, আমার আল্লাহ আমার জন্য আপনার জন্য সবার জন্য, আপনি 90 বছর গুনাহ করেছেন, এরপরেও আপনার জন্য তওবার দরজা খোলা। আপনি গোটা দুনিয়া পরিমাণ গুনাহ করেছেন, এরপরেও আপনার জন্য তওবার দরজা খোলা। হে বাবারা ভাইরা, শুধু তওবাটা করা লাগবে। বন্ধু, জীবনের গুনার জন্য যদি কোনো মানুষ আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে তওবা করে, আল্লাহর নবী বলে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই বন্ধু, তওবা করার পন্থাটা আপনি কেমন করে অর্জন করবেন? অনেক মানুষ আছে গুনাহ করে কিন্তু তওবা করার সুযোগ পায় না, সাহস পায় না, হিম্মত পায় না, তার ভিতরে আগ্রহ জাগে না। এটার কারণ হইল আমার আপনার গুনাহটা বেশি হয়ে গেছে, তওবা করার অনুভূতি নষ্ট হয়ে গেছে। গোপালগঞ্জের ভাইরা, আপনি তওবা করার অনুভূতি আপনার দিলের ভিতরে কেমন করে ফিরায় আনবেন? এটার জন্য পদ্ধতি হইল দুইটা। এক নাম্বার, নামাজ আদায় করা লাগবে। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি মরণের কথা স্মরণ করা লাগবে। আল্লাহর নবী বলে যে ব্যক্তি বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, আমার আল্লাহ তার ভিতরে গুনাহের কায়সাত দূর করে দিবে। আমার আল্লাহর মায়া, নবীর মায়া তার ভিতরে জাহান্নামের কবরের ভয় ঢুকায় দিবে। গোপালগঞ্জের ভাইরা, কাশিয়ানের ভাইরা, আজকে আমি আপনার মরণের কথা বলে গেছি এবং দুনিয়ার মায়ে পয়রা আমি আপনার সন্তান সংসারের পিছনে পয়রা, এই যুবক আমি তুমি মোবাইল আর বন্ধুর পিছনে পয়রা, আমার
তোমার মরণের কথা কোনোভাবেই স্মরণ হয় না। এ যুবক, তুমি কি একবার চিন্তা করে দেখো না, কত যুবক তোমার মতো মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরতে পারে না। এবং কত মানুষ কত জায়গায় বিদায় হয়ে যায়। মরণ আমার আপনার কাছে আসবেই, কোনো সন্দেহ নেই। এই বন্ধু, গোটা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, বেঈমানা সবাই ভিন্ন ভিন্ন আল্লাহকে অস্বীকার করতে পারে। এই বন্ধু নবী মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, দিন মানে না, আসর মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না। এমন মানুষ দুনিয়ার জমিনে অভাব নাই, কিন্তু মরণ মানে না এমন কোন মানুষ এই দুনিয়াতে নেই। মরণ আসবে, পালানোর কোনো সুযোগ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত বিশাল মজবুত অট্টালিকা বানাইয়া আমি আপনি তার ভিতরেও যদি লুকায় থাকি, এর ভিতরে আজরাইল আসবে, আমাকে আপনাকে বাঁচানোর কোনো সুযোগ নেই। এক গোপালগঞ্জের কাশিয়ানের ভাইরা, এজন্য মরণের কথা একটু স্মরণ করব। বালিশে মাথা লাগাইয়া ঘুমানোর আগে আপনি চিন্তা করবেন না, আহারে ঘুমের ভিতরে যদি আমি মরে যাই, এই বন্ধু প্রতিদিন একবার হইলেও গুরুস্থানের পাশে যাইয়া একটু ভাববেন, আহারে এই জায়গায় তো আমার বাবাটা শুয়ে আছে, এই জায়গায় তো আমার দাদা চাচা শুয়ে আছে। বন্ধু জানাজার নামাজের সামনে যাইয়া একটু নজর করে লাশটার দিকে, খাটকিটার দিকে তাকাইয়া একটু ভাববেন, আহারে আজকে আমার বাবা চাচা বন্ধু শুইছে, একদিন আমি তো খাটকির বাসিন্দা হয়ে যাব, আমার জানাজা রেডি হয়ে যাবে। এইরকম যদি ভাবতে পারি, আমার আপনার জীবনটা সুন্দর পরিবর্তন হয়ে যাবে। হে বন্ধু, কেন তুমি মরণের কথা ভাববা না? হে বন্ধু, কেন নিজের জীবনটাকে তুমি শুধরাইবা না? একটু তুমি কোনোদিন চিন্তা করে দেখছো নি, এই দুনিয়ার কেউ আপন না, সবাই আমার আপনার বড়। হে বন্ধু, বাবাও আপন না, বন্ধু আপন না, আমার আপনার মাও কেমন যেন পর হয়ে যাবে যখন আমার আপনার দুয়ারে আজরাইল আসবে। আমার আপনার কেউ আপন থাকবে না, আমি আপনার টাকা দেখবো সবাই কেমন যেন পর। এ বন্ধু, এই মুহূর্তে যদি আজরাইলটা আসে, প্লিজ সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এর ভিতরে আমি বয়ানটা ফিনিশিং দিয়ে দিব। কিন্তু বাবাজি, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মারা, পায়ের সামনে হাত বাড়ায় বলছি, আমি 10টা মিনিট মৃত্যুর মুরাকাবা করব। এ বন্ধু, কেউ কোনো দিকে নজর নেই, চক্ষুটা বন্ধ করে চোখের সামনে মনে করবেন, এই বুঝি আমি মরে গেলাম, এই বুঝি আমার সামনে আজরাইল। এরকম একটা ভাবনা অনুভব কইরা 2 ফোঁটা কোনার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি আজকের ময়দানে দেখবেন ফালাইতে পারেন কিনা। এই বন্ধু যদি চোখের পানি ফালাইতে পারে না, আপনি মনে করবেন আমার আল্লাহ আপনারে বড় পছন্দ করেছে। বন্ধু, চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইল মালাকুল মউত আমার আপনার দুয়ারে হাজির হইয়া যায়, এ বন্ধু আমার আপনার কেউ আপন থাকবে না, সবাই কেমন যেন পণ হয়ে যাবে। এ বন্ধু, আমি আপনি যদি 5 তলার উপরেও মরি, আমার আপনার লাশটা কেউ 5 তলায় রাখবে না। এ বন্ধু, মুহূর্তের ভিতরে আমার আপনার লাশটা নিচতলায় নিয়ে আসবে। এ বন্ধু, লক্ষ টাকার কাঠ বানাইছো, এই কাঠের ভিতরে আমারে তোমারে কেউ শুয়াইবো না। এই যে তোমাদের মসজিদের ভাঙা পালকিটা, যেই খাটকিতে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, যেই খাটকিতে পাগল শুয়ায়, এরকম একটা খাটকিতে আমারে আপনারা শুয়া দিবে। এ বন্ধু, বিবি তাকা দেখবে, সন্তান তাকা দেখবে। এ বন্ধু, তুমি তাকা দেখবা, কারো দিলে কোনো মায়া নাই। এ বন্ধু, প্রচন্ড ঠান্ডা, এর ভিতরে স্টিলের কাঠকের ভিতরে তোমারে শুয়া দিছে। বিবি ডাক দিয়া কইব না, স্বামীর নিচে একটা জাজিম বিছায়া দাও। এ বন্ধু, সন্তান কইব না, আমার আব্বু গারে বড় ব্যথা লাগবে, বাবার মাথার নিচে একটা বানি দিয়া দাও। এ বন্ধু, না না, কারো দিলে তখন এই মায়া কাজ করবে না, সবাই চিন্তায় থাকবে কখন পারে দুনিয়া থেকে বিদায় করা যায়। এক গোপালগঞ্জের কাশিয়ানের ভাইরা, আমি আপনার জোর করে তাকা দেখবো, যেই মানুষগুলারে এত ভালোবাসতাম, এই মানুষগুলি কেউ দৌড়ায়া যাইতাছে ওই জঙ্গলের ভিতরে বাঁশ কাটনের লাইগা। এ বন্ধু, কেউ দৌড়ায়া যায় আমার আপনার লাইগা 3 টুকরা কাপড় ওই কাশিয়ানি সদর থেকে কিরণের লাইগা। এ বন্ধু, আমি আপনার নজর করে তাকা দেখবো,
যেই মানুষগুলোর এত ভালোবাসতাম এই আপন মানুষগুলো দা কোদাল খন্তা নিয়া যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই এরকম একটা জায়গায় গর্ত খনন করণের লাইগা দৌড়ায় এ বন্ধু আমার আপনার লাইগা উঠানে গরম পানির পাতিলা বিছাইয়া এ বন্ধু সুন্দর কইরা বিছানাটা বিছাইয়া এ যুবক ভাইরা বৃদ্ধরা পর্দার আড়ালের মারা আমি আপনার নজর কইরা তাকায়া দেখব এ বন্ধু শরীরের দামি পোশাক গুলি থাকবে না এই গড়িটা থাকবে না আমার আপনার কোনো দামি পোশাক থাকবে না সব পোশাক গুলি শরীর থেকে ঘুইরা এ বন্ধু গরম পানি পড়াই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া আরে বন্ধু 3 টুকরা কাপড় দিয়া প্যাকেট কইরা আমার আপনার জানাজার নামাজটা শেষ কইরা এ যুবক ভাইরা বৃদ্ধরা মারা আমার আপনার লাশটা খাটকিতে শুয়াইয়া দূরের কোনো মানুষ আমার আপনার খাটকি ধরবে না যেই মানুষগুলা সবচাইতে আপন এই আপন মানুষগুলি আমার তোমার খাটকিটা কাঁধে লইয়া এ বন্ধু গুরুস্থানের দিকে রওনা হবে গুরুস্থানের উপরে আমার তোমার লাশটা রাখবে এ গোপালগঞ্জের কাশিয়ানির ভাইরা আমার তোমার লাশটা দূরের কোনো মানুষ কবরে রাখবে না যেই মানুষগুলি সবচাইতে তোমার আপন বেশি ছিল যেই মানুষগুলোরে তুমি বেশি ভালোবাসতা এই আপন মানুষটা তোমার বাবা তোমার চাচা তোমার ভাই এই বুকটার লগে জোরে জয়রা মায়া দয়া সাইরা দিয়া আমার তোমার লাশটা মাটিতে শোয়া দিবে অথচ আমি তুমি জীবিত থাকতে দুনিয়াতে কোনোদিন মাটিতে শোইরাই এই আপন মানুষটাও মাটিতে কোনোদিন শুইতে দেয় না এবং কালি মাটিতে শুয়াইয়া পায়ের গিট্টুটা মাথার গিট্টুটা খুইলা দিয়া একটা ফাল দিয়া উপরে উঠা যাবে এ বন্ধু তুমি শুনতে পাইবা কে যেন ডাক দিয়া কই না রে চিকন বাঁশগুলা বুকের উপরে দিস না মোটা মোটা বাঁশগুলা বুকের উপর চাপায়া দে এ বন্ধু একটা একটা বাঁশ তোমার আমার উপরে দিব আর তুমি থেকে থেকে দেখবা কবরটা কেমন যেন অন্ধকার হয় এ বন্ধু বাঁশগুলি দেওয়ার পরে আমি তুমি নজর কইরা দেখবা বিন্দু বিন্দু আলো এখনো কবরে ঢুকে হঠাৎ কইরা তাকায় দেখব আবার তোমার কবরের উপরে চাপাই দিয়া এ বন্ধু ধাপ ধাপ কইরা মাটি গুলি চাপায় দেয় এ বন্ধু বাবা নেই গোপালগঞ্জের কাশিয়ানির ভাইরা আমি তুমি তাকা দেখবো চতুর্ভুজে কেউ নাই আমার বাবাও নাই বন্ধু নাই যেই মানুষগুলার লয়ে ঘুরলাম সেই বন্ধু নিয়া এত সময় কাটাইলাম এখন দেখি আমার তোমার কবরে কেউ নাই এ বন্ধু দেখবা ডানে মাটি এ বন্ধু তাকায় দেখবা বামে মাটি উপরে বসে সাউডি দেখা যায় না অন্ধকার এ বন্ধু হঠাৎ করে তুমি তাকায় দেখবা আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিয়েছে আমার তোমার কবরে প্লিজ কেউ কোনো দিকে নজর নাই চক্ষু বন্ধ করো আর তুমি ভাবো মন রে এই মুহূর্তে যদি আজরাইল এসে যায় জীবনে কত গুনাহ করছি এই দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আপনার গুনার খবর জানে আমার আল্লাহ এ বন্ধু হাসরের ময়দানে চিল্লায় কাঁদবে ওই দিন কান্দা কোনো লাভ নাই আজকের ময়দানে কান্দ এ বন্ধু কবরে চিল্লায় কাঁদবা ওই কবরে কায়দা লাভ নাই আজকের ময়দানে কান্দা এ বন্ধু জাহান্নামের ভিতরে কাঁদবে ওই জাহান্নামে কায়দা লাভ নাই আজকের ময়দানে কান্দ আমার নবী বলে কান্নার এক ফোঁটা পানি আল্লাহ ফেরত দিবে না এই চোখের পানিগুলি আমার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে এ বন্ধু টাকা দেখো কেউ নাই আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমি আপনি যদি তওবা কইরা গুনাহ মাফ করাইয়া ওই কবরের ভিতরে ঢুকতে পারে এই বন্ধু প্রশ্ন আসবে তিনটা এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তোমার আল্লাহকে এ বাবাজি যদি তওবা কইরা গুনাহ মাফ করা যাইতে পারি অটোমেটিক আমার আপনার জবাব আসবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্মকে আমি আপনি জবাব দেব ইসলাম তৃতীয় প্রশ্ন করবে নবীকে আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপালগঞ্জের কাশিয়ানির ভাইরা আল্লাহর নবীজি ডাক দিয়া কয় তিনটা প্রশ্নের জবাব যদি
দিতে পারি, একটা সেকেন্ডে আল্লাহ দেরি করবে না, সঙ্গে সঙ্গে জান্নাতের গালিচা আল্লাহ কবরে বিছায়া দিবে। এ বন্ধু জান্নাতের দরজাগুলি খুলে দিবে, আমার আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে। এ বন্ধু কবরে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। আর যদি আমি আপনি তওবা সারা গুনাহ নিয়ে কবরে যাই, এ বন্ধু কবরটা বড় কঠিন হবে। আমার আপনার কবরটা কেমন কঠিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা গুনাহ লইয়া তওবা সারা কবরে ডুবে, আমার কবরের দুই পাশের মাটি গুলিকে পাষাণ বানায় দিবে, দুই পাশের মাটি গুলি এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হয়ে আর এক পাজরের ভিতরে ঢুইকা যাবে। গোপালগঞ্জের কাশিয়ানের ভাইরা বাবারা মারা খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শোনো, নিজের মনটারে তুমি জিগাও বন্ধু, নিজের কলিজাটারে তুমি প্রশ্ন করো, কত গুনাহ করছো এই মুহূর্তে যদি আমি তুমি মইরা যাও। হে বন্ধু একটু চিন্তা করে দেখো না, দুই পাশের মাটিগুলি যখন চাপ দিয়া ধরবে, বাবাও নেই মাও নাই, নবী বলে কবরের চাপ কায়া জাহান্নামীটা বাবা বাবা বইলা চিল্লাবে, মা মা বইলা চিৎকার কইরা কাঁদবে, ও নাই বাবা নাই আমার তোমার বন্ধু নাই, একা একা আমি তুমি কবরের ভিতরে শুয়ে কাঁদবে। এ বন্ধু শুধু তাই না, আমি 50 বছরের পরের কবরের কথা বলছি না, প্লিজ কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না, যারা যেতে চাই চুপে চাপে চলে যান, সবাই মুহূর্তে থাকতে পারবে না। এ বন্ধু আমার নবীজি যখন জাহান্নামের কবরের বয়ান আল্লাহর নবীর সাহাবীরা মাটিতে ঘোরাঘুরি কইরা পাগলের মতো চিল্লায়া চিল্লায়া কাঁদছে, আর আমি তুমি এমন গুনাহ করছি কবরের কথা শুই নাও আমার তোমার দিলের ভিতরে অনুভূতি জাগে না। গোপালগঞ্জের কাজিয়াদের ভাইরা আল্লাহর নবী বলে, যদি আমি আপনি গুনাহগার হয়ে কবরের ভিতরে তওবা ছাড়া যদি আমি আপনি প্রবেশ করি, এ বন্ধু আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের সাপ কুড়ি আল্লাহ ঢুকায় দিবে। কাশিয়ানের বাইরে আমি তুমি রাস্তায় সাপ দেখলে ওই রাস্তা দেয়া যায় না, আমি তুমি ঘরের ভিতরে সাপ দেখলে ওই ঘরে কখনো ঘুমাই না। একটু ঠান্ডা মাথায় তুমি ভাবো, আমার তোমার বিছানায় যদি একটা সাপ থাকে, আমি তুমি কোনোদিন ওই বিছানায় যাব? আরে কবরটাতে ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নেই। আমার নবী বলে সাপ গুলি পেঁচায়া পেঁচায়া ধইরা ধইরা আবার তোমরা কবরে কামড়াবে। নবী বলে কামড়ায়া কামড়ায়া মাটির নিচে নামায়া দিবে, আবার আবার আপনারে কামড়ায়া কামড়ায়া উপরের দিকে উঠাবে। গোপালগঞ্জের কাশিয়াদের ভাইরা, আরে শুধু তাই না, এই দেহটারে আমি তুমি কত যত্ন কইরা, কত মায়া কইরা, কত ভালো ভালো খাবার খায় দেহটারে যত্ন করি, কত দামি সাবান লাগায়, কত দামি দামি আতর পারফিউম ব্যবহার করি, ভালো ভালো পোশাক পরি, দেহটারে যত্ন কইরা রাখি। এ বন্ধু আমার নবী বলে কবরে যদি গুনাহ লইয়া ঢুকি, আমার আপনার নাক দিয়া কান দিয়া বিচ্ছুগুলি ঢুইকা আমার আপনার এই সুন্দর দেহটা কামড়ায় কামড়ায় খাবে। গোপালগঞ্জের কাশিয়ানের ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের আগুনগুলি ধরায়া দিবে। বন্ধু দুনিয়াতে 2টা মিনিট 1টা মিনিট মোমবাতির আগুনের উপরে হাতটা ধরে রাখতে পারি না, আরে চৈত্র মাসের রৌদ্রের ভিতরে 10টা মিনিট আমি আপনি দাঁড়ায় থাকতে পারি। একটু চিন্তা করে দেখেন না, যখন আমার আপনার কবরে আল্লাহ জাহান্নামের আগুনগুলি ধরায়া দিবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, কে তোমার আমার কবরে পানি দিবে? কেউ নাই। যদি দুনিয়াতে চোখের পানি ফালায় কাঁদতে পারো, চোখের পানি তোমার কবরের আগুন নিভায়া দিবে। বন্ধু আজকের মজলিসে তওবার নিয়তে চোখের পানি ফেলে কাঁদলো। যুবক, এ বৃদ্ধ বাবার
জীবনে কোনোদিন গুনাহ করবি না ওয়াদা করো কারা কারা দুইটা হাত উঠাইয়া এ বন্ধু দুইটা হাত বাড়াইয়া গুনার দিকে তাকাইয়া মনে করো এটাই হাসরের ময়দান আরে বন্ধু কেমনে বুঝায় কথাগুলি বলতে গেলে কোরআন হাদিস যারা পড়ছে তারা বুঝে বন্ধুরে মাথার আধা তোমার সূর্য থাকবে আমার নবী বলে মাথার মগজগুলি কইলা টকবক টকবক কইরা বাতের মতো মায়া মায়া পড়বে এ বন্ধু ওই দিনটা বড় কঠিন জাহান্নামের ভিতরে মানুষগুলি পানি পানি বইলা এইভাবে হাত বাড়ায় চিৎকার করবে আমার আল্লাহরে কই বলল 70 বছর লক্ষ লক্ষ বছর চিল্লায় কাঁদতে আল্লাহ গো জাহান্নামের আগুনে পইরা কলিজাটা পর্যন্ত আঙ্গার হয়ে গেছে আল্লাহ এক ফোঁটা পানি যদি দিতা খায়া কলিজাটা ঠান্ডা বানাইতো এ বন্ধু এইভাবে জাহান্নামের ভিতরে হাত বাড়ায় কাঁদবে এ বন্ধু আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা এই নাফরমানগুলি দুনিয়াতে গুনাহ করছে কিন্তু তওবা করে না এদেরকে এক ফোঁটা পানি দিবি না আবার হাজার হাজার বছর আল্লাহর কাছে বললা গো এক ফোঁটা পানি দাও আমার আল্লাহ কইব নাফরমানদেরকে পানি দিস না আহারে চক্ষুটা বন্ধ কইরা বাবু ওই দিন যদি আমি তুমি জাহান্নামের ভিতরে ঢুকে যাই এ বন্ধু দুনিয়াতে অপরাধ কইরা চলে গেলে কোনো না কোনো সময় মুক্তি পাওয়া যায় কিন্তু জাহান্নামে হয়ে গেলে আমার তোমার কবরে জাহান্নামটা কি অবস্থা হয়ে যায় এ বন্ধু তৃতীয় আবার চোখের পানি ফেলাইয়া হাত দুইটা বাড়িয়ে জাহান্নামীরা কই বলল এক ফোঁটা পানি দাও আর সহ্য করতে পারি না কলিজাটা ফাইটা যায় আমার আল্লাহ কইব ফেরেশতারা এদেরকে পানি দিস না এরা গুনাহ করছে তওবা করে না আমার আল্লাহ কইব ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পচা পুজ গুলি গরম টকবক করতেছে এইগুলাই জাহান্নামীদের সামনে পেশ কইরা আমার নবী বলে জাহান্নামীর সামনে পচা পূজার রক্তের পেয়ালাগুলি উঠায়া ধরবে এ বন্ধু হাজার হাজার বছরের কলিজায় পিপাসা আগুনে পোড়া সঙ্গে সঙ্গে গরম রক্ত পুজগুলি যখন মুখে ঢাইলা দিলে নবী বলে কলিজার ভিতরে পেটের নারী বুড়ি গুড়ি গইলা পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাবে এ বন্ধু জাহান্নাম বড় কঠিন কবর বড় কঠিন কে কোন গুনাহ করছো আমি জানি না দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ফেলাইয়া ভিখারির মতো আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ এ দুইটা হাত বাড়ায়া ডাক দাও না আল্লাহ আরো মায়া কইরা ডাক দাও না রে আল্লাহ এ বন্ধু শিশু বাচ্চা আব্বা কইয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে মারে মা কইয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে এই পৃথিবীর কোন গুনাহগার যখন গুনাহ কইরা ভুল বুঝতে পাইরা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে এ বন্ধু জবান খুইলা ডাক দাও না দেখি আল্লাহ আরো মায়া কইরা চোখের পানি ফেলায় ডাক দাও না আল্লাহ এ জবান খুইলা চোখের পানি ফেলায় ডাক দাও না আল্লাহ ওগো আল্লাহ তুমি তাকায় দেখো আমি জানি না কি কোন গুনাহ কইরা তওবা করি আল্লাহ গো প্রত্যেকের গুনাহ করি maaf কইরা দাও আল্লাহ গো এইখানে যারা হাত বাড়াইছে আমি জানি না কার বাবা নাই মানে আমি জানি না কার মা নাই যাদের মা নাই বাবা নাই কবরগুলি জান্নাতের বাগান তুমি বানায়া দাও আল্লাহ গো যাদের আব্বা আম্মা বাইটা আছে সত্যতার সাথে নেককান বানায়া দাও এই যুবক ভাইরা 5টা মিনিট সময় আমি নিব প্লিজ বন্ধু
কান্নার মজলিস যেহেতু আল্লাহ চোখের পানি ফেরত দিবে না ইনশাআল্লাহ। এ বন্ধু তবে যেই সন্তানগুলি বাবারই কষ্ট দাও, যেই সন্তানগুলি মার কষ্ট দেও, তোমার কান্না আজকেও কবুল হবে না, রমজান মাসে কবুল হবে না, শবে বরাত শবে কদরেও কবুল হবে না। যুবক ভাইরা এই দুনিয়াতে মারে তুই চিনলি না রে, মা কি সম্পদ, মার দিকে চোখ রাঙায় তাকাও। এ বন্ধু তুমি তোমার বাবার চিনলা না, এ বন্ধু মা কি জিনিস, মা শব্দ কোনটা এটা একটু বলি, বাবা কারে কয় তা একটু বলি, তাই নে বুঝবা। এ যুবক মা কারে কই জানুনি, যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, এটার নাম হইল মা। এ বন্ধু যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের নেকি দি, এটার নাম হইল মা। এ যুবক তুই তোর মারে চিনলি না, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোর মার পায়ের নিচে তোর জান্নাত, এই মারে তুই চিনলি না। তোমার জান্নাতুকা ওয়া নারুকা, এ বন্ধু নবী বলেন বাপ মায়ের তোমার জান্নাত, বাপ মায়ের তোমার জাহান্নাম। এ বন্ধু বাপ মায়ের জান্নাত, বাপ মায়ের জাহান্নাম। কিন্তু যুবক তুমি চিনলা না, বাপ মা হইল এমন জিনিস সন্তানের চোখের শান্তি। এ বন্ধু ঘরের রহমত ঘরের বরকত তুই বুঝো না, কিন্তু যার নাই তারে জিগায় দেখো এই দুনিয়াতে কি না। এ বন্ধু যার বাবা নেই মা নেই সে বুঝো দুনিয়াতে কি নাই। এ বন্ধু পায়ের সামনে হাত বাড়ায় বলি এই মাটারে কষ্ট দিস না। এ বন্ধু সেই মা কোনদিন আমারে তোমারে কষ্ট দেয় না। 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে রাখছে। এ বন্ধু 10 মাস 10 দিনের ভিতরে মা জুড়ে কোনদিন নড়াচড়া করে নাই, সন্তানের কষ্ট হবে। বড়া কলসের পানিটা নিয়ে মা কলসটা উপরে উঠাই নাই, সন্তানের কষ্ট হবে। এ বন্ধু এই মাটারে তুমি কেমনে ঘরে জায়গা দাও না, মাটারে কেমনে তুমি খাবার দাও না। এ গোপালগঞ্জের কাশিয়ানির যুবক ভাইরা, এ বন্ধু এই মাটারে তুই চিনলি না, যে মা আমারে তোমারে এই বুকটার লগে জড়ায় দুইরা ঘুম পাড়াইছে। মা এখন তো দেখো ঘরে কম্বল আছে, এখন দেখো ঘরের ভিতরে কারেন্ট আছে, গরম পানি করার ব্যবস্থা আছে। বন্ধু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার ঘরের ভিতরে তো আয়োজন ছিল না। এ বন্ধু প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার তোমার মা বুকটারে কম্বল বানাইয়া পাতলা নেকড়া দিয়া এমনে জড়ায় দইরা দইরা আমারে তোমারে ঘুম পাড়াইছে। এ বন্ধু ঘরে প্যাম্পাস ছিল না, এখন তো মাদের কোনো কষ্ট নাই, আমার তোমার মা নেকড়া দিয়া পেঁচায় ঘুম পাড়াইছে। রাত 3টা বাজে পেশাব পায়খানা করে দিছো, মা রাগ করে নেই ফালা দেরা। এ বন্ধু মা ঘুম থেকে উঠা পাতা দিয়া লাকড়ি দিয়া গরম পানি কইরা আমারে তোমারে গোসল করাইয়া পুরা দেহটার ভিতরে মা চুমায়া চুমায়া আমারে তোমারে ঘুম পাড়াইছে। এ বন্ধু এই মাটারে তুমি চিনলা না, সেই মা আমি তুমি খেলার মাঠে খেলাইতে গেলে সন্ধ্যাবেলা এসে দেখছি সবাই যার যার বিছানায় শুয়ে পড়ছে, আমার তোমার মা ঘরে ঢুকে নাই, দরজাটা করে খোলা, মা তাকায় আছে। আইসা দেখছি মার চোখে পানি, মা এখনো তুমি কেন দাঁড়ায় আছো গো মা? মা চোখের পানি চাইরা দিয়ে কইছে আব্বু সবাই করে ঢুকতে পারে, আমি মা আমার কলিজা বাইরে আমি ঘরে যাইতে পারি না। গোপালগঞ্জের কাশিয়ানির ভাই এই মারে তুমি জায়গা দেও না, ঘরে খাবার দেও না। আমি তুমি স্কুল মাদ্রাসায় পড়ছি, দূরে কোথাও পড়ছি, বাড়িতে অনুষ্ঠান হয়েছে, মেহমান বেড়াইতে আইছে, ভালো ভালো খাবার করে রান্না হয়েছে, আমার তোমার মা খায় নাই। সবাই যে গাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না, আমার তোমার মা চোখের পানি চাইরা কইছে আমি কেমনে খাবো, আমার আব্দুল্লাহ কি খায় আমি মা দেখি। এ বন্ধু বাড়িতে পুকুরে বড় মাছটা বাবারে উঠাইতে দেয় না, আমার আব্দুল্লাহ যেদিন আইব ওই দিন বড় মাছটা উঠাইবা। বাড়িতে বড় মুরগিটা জবা হয়েছে, মা 10 দিন পর্যন্ত আগুনে তাপ দিয়া জাল দিয়া দিয়া তোমার লাইগা রাখছে, আব্দুল্লাহ আইবু, এরপরে আমার সন্তানরে নিয়ে আমি খাবার খামু। এ কাশিয়ানির ভাইরা এই মাটারে কষ্ট দিস না, সেই মা প্রসব বেদনায় আমি মরে যাবো, আমার সন্তানের জন্য কিছু না হয় আমি মা আমার সন্তানের চেহারাটা আমি দুনিয়ায় জীবিত চাই। এবং এই মাটারে কষ্ট দিস না, যেদিন হারাবি
গোপালগঞ্জ কেন দুনিয়া ঘুরা খুঁজবি আর কোনদিন মা খুঁজা পাবি না। এ বন্ধু মাটা যেমন বাবাটাও তেমন আপনা, এই বাবাটারে কোনদিন কষ্ট দিও না। এ বন্ধু এখন তো তোমার বাবা অটো রিক্সা চালা, আমি তুমি ছোট্ট ছিলাম অটো রিক্সা ছিল না, চৈত্র মাসের ভিতরে পায়ে পাড়ায় পাড়ায় রিক্সা চালাইয়া এ বন্ধু আমার তোমার লাইগা কাপড়ের খাবারের ব্যবস্থা করছে। এ বন্ধু আমার তোমার বাবা দিনের পর দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই। দুপুর বেলা প্রচন্ড গরমে রিক্সা চালাইয়া মনটা কইছে পেটটা বইরা যদি ভাত খাইতে পারতাম, কিন্তু তাকায় দেখে সন্তানটা স্কুল মাদ্রাসায় পড়ে, 100 টাকা ভাত খাইলে বড় কষ্ট হবে, বাবা খায় নাই, পানি খায়া দুপুর কাটায় দিছে। এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দিও, সেই বাবা 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি 12 ঘন্টা কইরা তোমার আমার খাবার জোগায়। এ বন্ধু কোন বাবারে তুমি চিল্লা না, সেই বাবা আমি তুমি অসুস্থ হইলে বাবা পাগল হয়ে গেছে। আরে সন্তান এমনও তো বাবা দেখি জমি বাড়ি বিটা সব বিক্রি করে দেয় সন্তানের সুস্থতার লাগে। এ বন্ধু যে বাবা ঈদের দিনে পুরান জামা পরে ঈদগাহের ময়দানে যা, এ যুবক তুমি বাবার চিল্লানে যে বাবা ঈদের দিনে ছিঁড়া জুতা পরে ঈদগাহের ময়দানে যা। দোকানদার জায়গায় আপনি বুঝি নতুন কিছু কিনলেন না, বাবা ডাক দেয়া কই দোকানদার আমার সন্তান খুশি মানে আমি বাবার কলিজাটাও খুশি হয়ে যাবে। আজকে তোর বাবারে তুমি কাপড় কিনা দিতে চাও না, বাবা অসুস্থ হইলে আমি তুমি চিকিৎসা করাইতে চাই না। এ গোপালগঞ্জের কাশিয়ানির ভাইরা এ বন্ধু পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলে এই বাপ মারে কোনোদিন কষ্ট দেব না। এ বন্ধু যেদিন বাপ মারে ফেলবি ওই দিন গোটা দুনিয়াটা কইরা কইরা খুঁজবি, বাপ মা খুঁজা পাবি না। বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে পাওয়া যায়, জমি টাকা পয়সা হারাইলে পাওয়া যায়, কিন্তু বাপ মা হারায় গেলে পকেট ভরা টাকা নিয়ে বাবা খুঁজবি পাবি না। রমজান মাসে ইফতার সামনে লয়ে বাবা খুঁজবি পাবি না। ঈদের দিনে ভালো ভালো খাবার পুরি রান্না কইরা বাবা খুঁজবি পাবি না। এই কাশিয়ানি গোপালগঞ্জের কাশিয়ানির ভাইরা আজকের ময়দানে ছোট্ট একটা ওয়াদা নিব, রমজানের আগে জীবনে বাপ মারে কোনোদিন কষ্ট দিব না। কারা কারা প্রস্তুত 2টা হাত উঠাইয়া আমার আল্লাহর জবানটা কইরা ডাক দেও না দেখি আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আরেকবার ডাক দেও না দেখি আল্লাহ। আল্লাহ গো এই মজলিসে যারা হাত উঠাইছে আমি জানি না কার বাবা নাই, আল্লাহ গো আমি জানি না কার মা নাই, ও গো আল্লাহ যাদের বাবা নেই মা নেই আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ গো যাদের আব্বা আম্মা মাইতে আছে সুস্থতার যাতে নেখায়া তুমি বানায় দিও, চিল্লায় বলেন আমিন। কাশিয়ানির মেয়েরা এ যুবক বন্ধু আমি মুসাফির পয়েন্টটা শেষ করে দিচ্ছি, তবে বন্ধু আজকের চোখের পানির মজলিস আল্লাহ ফেরত দেবে না। তবে যারা বাবারে কষ্ট দিছো তোমার কান্না কবুল হবে না। এ বন্ধু বাবা মাফ না করা পর্যন্ত কবুল হবে না। এ যুবক এ বন্ধু জীবনে কত কিছুই তো করলা, এ বন্ধু জীবনে ভুল কইরা বন্ধুর কাছে মাফ চাইলা, জীবনে ভুল কইরা পাড়া পড়শির কাছে মাফ চাইলা, জীবনে ভুল কইরা কত নেতার কাছে মাফ চাইলা, কিন্তু সেই বাবা বুকে পিঠে কইরা মানুষ বানাইলা, কোনদিন বাপটারে বলতে পারো না আব্বু আমার ভুল হইছে তুমি আমারে মাফ কইরা দিও। কাশিয়ানির বাইরে কান্নার মজলিসে তওবার মজলিসে এ বন্ধু সেই সন্তানগুলি বাবারে কষ্ট দিছো মনের জীবনে সুখ পাইবা না, শান্তি পাইবা না, ইনকামে বরকত হবে না, অসুস্থতা তোমারে ছাড়বে না, পরিবার দিয়া তুমি সুখ পাইবা না। এ বন্ধু কপালটা খুলবি, ভাগ্যটা পরিবর্তন করবা আজকের ময়দানে। এ বন্ধু যুবক জীবনে যদি বুইজা না বুইজা বাবাটারে কষ্ট দিয়া দেখো আমি মুসাফির তোমার জন্য দোয়া করবা। এ বন্ধু আজকের ময়দানে দেখো কান্নার মজলিসে তওবার
মজলিসে বাবার হাতটা ধইরা এ বন্ধু বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া আমার আল্লাহরে দেখাইয়া বাবাটার কাছে মাফ চাবি তওবা করবে। এ বন্ধু আজকের ময়দানের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। এক আশিয়ানের বাইরে এমন কোন কোন বয়াসু হুজুর আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবাটার কাছে মাফ চাবো, এমন কোন সন্তান আছো একটু দাঁড়াওটা দেখি না। এমন কোন সন্তান আছো দাঁড়াও দেখি, বাবাটার হাতটা ধরে চোখের পানি ফেলায় আজকের ময়দানে কাঁদবা। এমন কোন সন্তান যদি থাকো আল্লাহু আকবার বইলা দাঁড়াও। বাবা থাকলে উঠে যাও না, বাবার কাছে যাও না। এ বন্ধু বাবা থাকলে বাবারে জড়ায় ধরে কান্দা। এ দাঁড়া দাঁড়া, বাবা থাকলে একটা সন্তান বইছে দেখবি না, বাবাটারে জড়ায় ধরে কান্নার মজলিসে দাঁড়া 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 দাঁড়া। এ বন্ধু বইসা থাকবে না, বাবাটারে জড়ায় ধরে কাঁদবে। এ বন্ধু কান্না ছাড়া কোনোদিন আল্লাহ কবুল করে না। দাঁড়াও, বাবাটারে জড়ায় ধরো না দেখি না। এ বন্ধু বাবার বুকের মতো শান্তির জায়গা আর কিছুই নাই। এ বন্ধু বাবাটারে জড়ায় ধরে দাঁড়াও না দেখি না। এ বন্ধু এমন কোন কোন সন্তান আছো দাঁড়াও না। এ বন্ধু বাবারে জড়ায় ধরে কান্দু। এ বন্ধু তোমার বাবা যদি না থাকে, চাচারে ধরে কান্দো, দাদারে ধরে কান্দা। একটা মানুষ পয়সা থাকবি না, পুরা মজলিসটা কান্নার রুল পালায় দাও না। ও গো আল্লাহ তাকায় দেখো, দুইটা শিশু বাচ্চা বাবারে ধরে কান্দে, একজন মুরব্বী তার বাবারে ধরে কান্দে। এ বন্ধু আজকে তোমার বাবা চলে গেলে কালকে কারে জোরে ধরে কাঁদবে। এ বন্ধু মাপ চাওয়ার লাগে কত মানুষ খুঁজবি, খুঁজা পাবি না। এক গোপালগঞ্জের ভাইরা, কাশিয়ানির বন্ধুরা দাঁড়াও না দেখি না, দাঁড়াও না। আরো কোনো সন্তান আসুনি বাবারে জোরে জোরে কাঁদবা। এ বন্ধু আজকের ময়দানে কত মানুষের বাবা নাই, কত মানুষের মা নাই, পাগলের মতো কান্না করতেছে। এ বন্ধু বাবারে জোরে জোরে কান্দ। এমন একটা সন্তান পুরা মজলিসে দেখবা, হুজুর গো একটা সন্তান দেখবো পাগলের মতো কাঁদবে। হুজুর আমার বাবা নেই, হুজুর আমার মা নেই, আমি কার হাত ধরে কাঁদবো? আমি মুসাফির তোর জন্য হাতরা বানায় দিয়েছে। এমন কোন এতিম যদি থাকো আমার হাতরা ধরে কাঁদবা দেখি না। একটা সন্তান পাগলের মতো কাঁদবি, আয়না দেখি না রে আল্লাহ। ওগো আরশের মালিক, তুমি তাকা দেখো বাবা হারা পাগলের মতো কান্দে। আল্লাহ তার বাবা নেই, সে বুঝে বাবা হারানোর কত বেদনা। যার মা নাই সে বুঝে মা হারানোর কত বেদনা। আল্লাহ গো, এই গোপালগঞ্জের কাশিয়ানের ভাইটা বাবা হারায় মা হারায় চোখের পানি পালায় হাত ধরে কাঁদে। আর কোন গোলামকে আসলে দেখি না, আইনা ঠিক চোখের পানি ফেলায় কাঁদবি। আল্লাহ তুমি তাকে দেখো। ও গো আল্লাহ তোমার কি দয়া হয় না আল্লাহ? ও গো আরশের মালিক, যুবকটা বাবা হারায় কান্দে। এ বন্ধু কত বাবা খুঁজবি, ঘুমটাই গাজাইগা চিৎকার মাইরা কাঁদবি, বাবা খুঁজা পাবি। এ বন্ধু মা হারায় মা খুঁজবি, কোনদিন খুঁজা পাবি। এ বন্ধু পায়ের চাপে হাত দুইটা বাড়ায় বলি, বাবাটারে কোনদিন কষ্ট দিস না, মাটারে কষ্ট দিস না। ও গর্জের মালিক থেকে দেখো তোমার গোলামটা চিৎকার কইরা কইরা পাগলের মতো বাবা মা হারায় কান্দে। আগো মালিক তুমি কান্না করে কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ গো তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। চিল্লায়া চিল্লায়া বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আজকের এই মাহফিলটা তুমি মঞ্জুরি দিয়া দাও আল্লাহ গো। কান্নার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। চিল্লায়া বলেন আমিন। বাপ মার খেদমত করবো ইনশাআল্লাহ। যাদের বাপ মা নাই তাদের খেদমত করার সিস্টেম হইল, তাদের জন্য দান করবেন, সদকা করবেন। রমজান মাস আসতেছে, বাপ মার জন্য ইফতার দান করবেন, পারবেন না? নিজে শুধু ইফতার খায় না, আশপাশে কে আছে বাপ মার জন্য নিয়ত করে দান করবেন, আল্লাহ যেন কবুল করে। আর যাদের বাপ মা আছে